প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন এঁকে রেখেছি ধারা অধ্যায়ের। বলতেছে ধারাটির কোন পদ 392। ঠিক আছে, ধারাটির কোন পদ 392। ওকে, তাহলে ইহা একটি যে সমান্তর ধারা আমরা বুঝবো কিভাবে? 11 থেকে যদি 8 বাদ দেই, দেখো আমরা কত পাই, একটু ভালো করে লক্ষ্য করা যায়। এটা যে সমান্তর ধারা, দেখো এই 8টা বিয়োগ করো, ঠিক আছে, 8 9 10 11 3। আবার এই 14 থেকে যদি 11 বিয়োগ করি, দেখো 11 12 13 14, এই 3, অর্থাৎ ইহা একটি কি ধারা? সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে ইহা একটি সমান্তর ধারা। কোন পদ 392? তা আমরা মনে করব কি একদম শেষ পদ। তাহলে দেখো যে ধারাটা হচ্ছে সমান্তর ধারা, বুঝলাম। এবার কোন পদ 392? ধরে নিব একদম শেষ পদ। ঠিক আছে, মনে করি n তম পদ ইজ ইকুয়াল টু 392। ওকে, এখন আমরা জানি n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, এই লটা জানি। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এই দিক থেকে লিখি, দেখো কেমনটা আসে। এ মানে হচ্ছে আমাদের প্রথম পদ, এই যে ধারাটির প্রথম পদ 8 লিখে ফেললাম, প্লাস n এর মান তো বের করব। আর d হচ্ছে আমাদের, অর্থাৎ সাধারণ অন্তর আমাদের পথে এখানে 3 যে বের করে রেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন একটু ভালো করে লক্ষ্য করো। n এই 8 প্লাস এই 3n, যদি 3 যদি n এর সাথে গুণ করে, এটা প্লাসে প্লাসে মাইনাস 3। ওকে, এবার একটু যোগ বিয়োগ করি। 8 থেকে যদি 3 বাদ দিই, 5 থাকবে প্লাস 3n, এরকম রইলো। এখন প্রশ্ন মতে কি, এটা তো শেষতম মানে n তম পদ মানে এটা, তার মানে এখন প্রশ্ন মতে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, অবশ্যই পারবা যে এই 5 প্লাস 3n ইজ ইকুয়াল টু 392। ঠিক আছে, এইবার একটু দেখো, লক্ষ্য করো, 3n ইজ ইকুয়াল টু 392 মাইনাস এই পাশে প্লাসের 5 যদি ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাসের 5 হয়ে গেল। ওকে, এইবার একটু দেখো, যোগ বিয়োগ করো, যে এই যে এই মনে করো যে এখানে 2 নাই তো 12 আছে, 12 ভিতর থেকে যদি 5 বাদ দিই থাকবে 7। ঠিক আছে, হাতে থাকলো কত? 1 গেল, এর নিচে যখন হবে, অর্থাৎ এখানে বসাও 8 পাবা, আর এই এখানে 3 পাবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এইবার এই 3 যদি ওই পাশে পাঠিয়ে দিই, আমাদের বিষয়টা এরকম দাঁড়াবে, ভাগ হয়ে যাবে। এবার দেখো n ইজ ইকুয়াল টু কাটাকাটি, মনে করো 3, এই 3 এর ভিতরে গেল একবার, 8 এর ভিতরে গেল 2 বার, বাঁচলো কত? 2 মনে মনে এখানে বস, অবশেষ 2 27, তাহলে 27 এর ভিতরে গেল এই 9 বার। ঠিক আছে, অর্থাৎ 129তম পদ হবে 392। ঠিক আছে, বুঝতে পারছি তো বন্ধুরা, যে কোনতম মান ধারাটির কোন পদ 392? তার মানে 129তম পদ হবে 392। দেখো, আমি তোমাদের আরেকটু সুবিধা করে দিই। তোমাকে যদি বলা হয় এই ধারাটির চতুর্থ পদ কত, তুমি কিন্তু খুব সহজে গুনে গুনে বলবা 1 2 3 4, অর্থাৎ চতুর্থ পদ হচ্ছে 17। এইরকম অনেক দূরে আছে 392 পদ, তাহলে ওই 129তম পদ হবে কত? 392। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার হয়েছে, খুব সহজে বুঝতে পারছো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করবা। আর অঙ্কগুলোর যদি সলিউশন তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর যদি আরো বেশি ভালো লেগে থাকে, তাহলে কি করবা, একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা, যেন অঙ্কগুলো সবার হাতে হাতে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, ওকে, আল্লাহ হাফেজ।